আমি আগে অনেক কষ্ট করছি। এই শহরে আমার মতো আরো অনেক মাইয়া এই কষ্ট করতাছে। এখন সবার হইয়া আমি আপনাকেও আমার দুঃখের কথা কইতাছি, আপনারা শোনেন। একদিন সৎ মায়ের কথা ধইরা আব্বা আমারে অনেক মারে। আমি মনের দুঃখে ফিল্ডে গিয়া বসে থাকি। এরপরে সুযোগ বুঝা মনির নামের এক পোলা আমারে যৌন নির্যাতন করে ফালায় রাখা যায়। অজ্ঞান অবস্থায় গ্রামের লোকজন আমার হাসপাতালে ভর্তি করে। সুস্থ হইয়া আমি যখন আসি বাড়িতে, তখন বাপে আমারে খারাপ মাইয়া কইয়া ঘরে ঢুকতে দেয় না। তখন আমি কি করব? গ্রামের এক খালার হাত ধইরা শহরে চলে আসি। আমি বুঝতে পারি না, ওই খালায় আমার এক লোকের কাছে বেইচ্ছা দেয়। বেইচ্ছা দেওয়ার পরে ওই লোকটা আমারে অজ্ঞান কইরা রাখে। আমার গায়ে খালি একটা চাদর থাকতো। তারপর অনেক নির্যাতন করছে, অনেক লোক আসতো। ওই জায়গায় অনেকদিন ছিলাম। একদিন সুযোগ বুঝা পালাই চলে আসি। কি করুম ভাইপা পারি না। ট্রেনে উঠা পড়ি, কমলাপুর আইসা নামি। খাওন নাই, থাকুনের জায়গা নাই, অনেক খুঁজেও কোনো কাম পাই নাই। পেটের জ্বালা সইতে না পাইরা স্টেশনে আর মাইয়াগুলোকে খারাপ কাম শুরু করি। যা পাইতাম তাই খাইতাম, রাস্তায় রাখা ভ্যানে ঘুমাইতাম। একদিন এক মাইয়া কইল, হোটেলে যাবি, ওখানে ভালো কাম আছে। ওর লগে গেলাম, কিন্তু হোটেল মালিকের কথাই বুঝলাম হে একই কাম করতে। প্রত্যেক দিনই অনেক কাস্টমার ফেস করতাম, কেউ ঠিক মতো টাকা পয়সা দিত না। আমার এই পেশাটা ভাল লাগতো না, কেমন দম বন্ধ হয়ে আসতো। আমি ভাবতাম একটা কর্ম তো করতে পারবো, আমার তো হাত আছে পাও আছে। ঠিক করলাম এই অন্ধকার জীবনে আর থাকবো না। হোটেলতে বাইরে হইয়া আমি পুলিশের কাছে গেছি। যাইয়া আমার মনের সব কথা কইছি। তারা আমারে অপরাজয় বাংলাদেশের কথা বলে। অপরাজয় বাংলাদেশের ভাইয়া আপারা আমারে তাকে সেন্টারে নিয়ে আসে। এইখানে আমি অনেক বিষয়ের ট্রেনিং পাই। এখন আমি এই সেন্টারের পিয়া সাপোর্টার হিসেবে কাজ করি, মেয়েদের বুদ্ধি পরামর্শ দিই। আমি এখন টাকা জমাইতেছি। আমার জীবনে যা হইয়া গেছে, কোনো বাচ্চার জীবনে আমি তা হইতে দেব না। আমার আশা আছে এটা।